এরকমভাবে প্যাকেটজাত করেছি তার দুটি কারণ আছে। একটি হলো যে ফল ছিদ্রকারী পোকা ছোট অবস্থাতেই মুখ দিতে পারবে না এবং যাতে ফলটি ঠিকঠাক থাকে শেষ অবধি, তার জন্য। আর দ্বিতীয় হলো এই প্যাকেটটি খুলে বা প্যাকেটটি ছিঁড়ে সহজেই কোনো পাখি বা ইঁদুর এগুলি আক্রমণ করতে পারবে না। তো দেখুন কী রকম হয়েছে দুটি ফল, এই যে দেখুন। আর এগুলি তোলার মতো হয়েছে। আতা যদি মনে করি গাছেই একদম তপতপে পাকা নেব তাহলে কিন্তু সেটা হবে না, কারণ একটু পাকা হলেই এই দানাগুলো খুলে খুলে যাবে আর তখন কিন্তু আর খাওয়া নাও যেতে পারে, কারণ তখন মনে হবে পাখিতে মুখ দিয়েছে নাকি। তো সেই অবস্থায় না খাওয়াই ভালো। আগে আমরা ছোটোবেলায় কিন্তু অনেক কিছু খেয়ে নিতাম, কিন্তু বর্তমান দিনে প্রচুর সমস্যা, এইসব না খাওয়াই ভালো কোনো কিছু মুখ দেয়া। তো এইটিও কিন্তু বাড়িতে কিন্তু চালের ড্রামে রাখলেই একদিনেই পেকে যাবে। এই যে দেখা যাচ্ছে যে দানাগুলি পুরো অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো এই দুটি আমি কেটে নেব। গাছে ফল ধরলেই নয়, সেটিকে পাড়ার উপযোগী কেমন হলে পাড়ার উপযোগী হবে সেটাও কিন্তু জানতে হবে। যে এটি যেমন এখন দেরি আছে, আবার এইগুলি যদি রেখে দিই তাহলে এই ফলগুলি বাড়তেও একটু অসুবিধা হবে। কাজেই এই দুটিকে আমাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে চালের ড্রামে যদি রেখে দিই তাহলে সেক্ষেত্রে কাল বা পরশু এটি পেকে যাবে। এই যে দুটি পেড়ে নিলাম। আর আমার ফল এই বোটা সমেত পাড়তেই ভালো লাগে, একদম মুখে মুখে পাড়লে আমার ভালো লাগে না। ফলটা দেখতে যেন মনে হয় একদম টাটকা বোটা সমেত থাকলে। আর ঠাকুরকে যদি অর্পণ করি সেখানেও গোটা ফল দিলে বোটা সমেত দিই, আর না হলে কেটে ছাড়িয়ে কেটে দিই। তো এরপরে আমি এইগুলি কিন্তু আর প্যাকেটজাত করিনি, কারণ সেগুলি তখন আমার ওই প্যাকেটগুলি ছিল না, আরও হয়েছে কয়েকটি। তো আজ এই পর্যন্তই। কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার গাছের আতা বা শরীফা ফল। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারাও বাড়িতে এই গাছ লাগান, খুব ভালো ফলন হয়।